দেখো, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকে চলে এসেছি আরো একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তোমরা সকলেই কিন্তু 1000 সাবস্ক্রাইবার যে কোনোভাবে পূরণ করে নাও, কিন্তু তোমাদের চ্যানেলে এই 4000 ঘন্টা যে ওয়াচ টাইম আছে না, এই 4000 ঘন্টা ওয়াচ টাইম কিছুতেই পূরণ হতে চায় না। এই 4000 ঘন্টা ওয়াচ টাইমের কথা শুনলেই তোমরা ভাবো যে হ্যাঁ, একটা বড় মাইলস্টোন আমাদের পূরণ করতে হবে। কিন্তু আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো একটা সহজ উপায়। এবং তোমাদের মনে অনেকেরই প্রশ্ন আসে, নিজের ভিডিও নিজে দেখে কি 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা যায়? আজকে আমি তোমাদের সেই প্রশ্নের উত্তর দেবো। দেখো, ইউটিউবে কিন্তু দু রকম ফরম্যাটে ভিডিও আপলোড হয়, একটা হচ্ছে লং ফরম্যাট, দুই হচ্ছে শর্ট ফরম্যাট। আবার অনেকে ভাবো শর্ট ভিডিও আপলোড করলেও কি 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা সম্ভব? হ্যাঁ, শর্ট ভিডিও আপলোড করেও কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা সম্ভব। সেটাও আমি তোমাদেরকে বলবো কোন সহজ উপায়। কিন্তু এই যে শর্ট ভিডিও যারা আপলোড করো তাদের চ্যানেলে কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হবে না। শুধুমাত্র যারা শর্ট ভিডিও আপলোড করো, যেটা হচ্ছে 9:16 রেশিও। যেমন হচ্ছে তোমরা ফোন কিরকম ভাবে ধরো, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা ফোন এইভাবে ধরে ভিডিও শুট করো, সেই ফরম্যাটটাকে বলে হচ্ছে শর্ট ভিডিও ফরম্যাট, আই মিনস 9:16 রেশিও, ঠিক আছে? আর যারা এইভাবে ফোন ধরে ভিডিও শুট করো তাদের হচ্ছে লং ভিডিওর ফরম্যাট 16:9 রেশিও। তো আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো কিভাবে তোমরা খুব সহজেই 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করবে। জানতে হলে আজকে এই ভিডিওটা দেখতে থাকো বিনা স্কিপ করে, ঠিক আছে? তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। যে 1000 সাবস্ক্রাইবার, 1K সাবস্ক্রাইবার এবং প্লাস 4K আওয়ার্স ওয়াচ টাইম, 4K আওয়ার্স ওয়াচ টাইম, ঠিক আছে? এটা পূরণ করলে তোমার চ্যানেল কি হবে? ফুল মনিটাইজ হবে, ফুল মনিটাইজ হবে। আর হাফ মনিটাইজেশন যদি করতে চাও তাহলে আমাদের কি প্রয়োজন? সেখানে আমাদের প্রয়োজন 500 সাবস্ক্রাইবার এবং প্রয়োজন হচ্ছে 3K আওয়ার্স ওয়াচ টাইম, ঠিক আছে? 3K আওয়ার্স ওয়াচ টাইম। আরেকটা জিনিস কি, যারা হচ্ছে শর্ট ভিডিও আপলোড করো তাদের জন্য একটা মাইলস্টোন আছে। যারা শর্ট ভিডিও আপলোড করো, যারা শর্ট ভিডিও আপলোড করো তাদের জন্য কি দিয়েছে ইউটিউব, যেটা হচ্ছে 500 সাবস্ক্রাইবার, 500 সাবস্ক্রাইবার প্লাস 3 মিলিয়ন ভিউজ। তাহলে কি হবে? তোমার চ্যানেল হাফ মনিটাইজেশন হবে, ঠিক আছে? হাফ মনিটাইজেশন হবে। আর যদি তুমি 1K সাবস্ক্রাইবার প্লাস 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করো তাহলে তোমার চ্যানেল কি হবে? ফুল মনিটাইজ হবে। এইবার দেখো, এই যে 10 মিলিয়ন ভিউজ, এটা পূরণ করা কিন্তু অনেক ডিফিকাল্ট হয়ে যায় একটা নতুন চ্যানেলের ক্ষেত্রে। সেখানে আমাদের লাস্ট 90 ডেজে পূরণ করতে হয়। এটা কতদিনে পূরণ করতে হয়? লাস্ট 90 ডেজে, ঠিক আছে? লাস্ট 90 ডেজে আমাদের চ্যানেলে 10 মিলিয়ন ভিউজ আনা খুব ডিফিকাল্ট। আর এইটা আমাদের কতদিনে পূরণ করতে হয়? লাস্ট 365 ডেজে, লাস্ট 365 ডেজে আমাদের পূরণ করতে হয়। তো এইটা অনেকটাই আমাদের সময় থাকে, এক বছর, লাস্ট এক বছরের মধ্যে আমাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে। তো যারা শর্ট ভিডিও আপলোড করো তাদের চ্যানেলে কিভাবে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করবে? কারণ শর্ট ভিডিও তো ভিউজ কাউন্ট হয়, শর্ট ভিডিও তো ওয়াচ টাইম কাউন্ট হয় না, শর্ট ভিডিওর ওয়াচ টাইম কাউন্ট হয় না, শর্ট ভিডিওর কি কাউন্ট হয়? ভিউজ কাউন্ট হয়, ঠিক আছে? শর্ট ভিডিও ভিউজ কাউন্ট হয়। আবার অনেকে একটা প্রশ্ন করো, তোমাদের ভিডিও 2 মিনিট থেকে 3 মিনিট তোমরা করছো, কিন্তু তাও তোমাদের সেই ভিডিওটা কোথায় চলে যাচ্ছে? শর্টে চলে যাচ্ছে। কেন জানো তো? কারণ কি, তোমরা ফোনটাকে এইভাবে ধরে ভিডিও শুট করো। তোমাদের ফোন কিন্তু এইভাবে ধরে ভিডিও শুট করতে হবে, তাহলে তোমাদের 2 থেকে 3 মিনিটের ভিডিও যদি হয় তাহলে লং ফরম্যাটে তোমাদের আপলোড হবে, ঠিক আছে? তো ম্যাক্সিমাম আমাদের শর্ট ভিডিওর লেন্থ থাকে হচ্ছে 3 মিনিট, ঠিক আছে? তো এইবার বলি, যারা লং ভিডিও আপলোড করো, লং ভিডিও আপলোড করলে সবার প্রথম আমাদের 1000 সাবস্ক্রাইবার যে পূরণ করতে হবে, সেই মাইলস্টোনটা অনেকেই পেরিয়ে যাও, আবার অনেকে পেরিয়ে যাও না। তো অনেকে পারো না কমপ্লিট করতে। তো এই 1000 সাবস্ক্রাইবারটা সবার প্রথম পূরণ করার আগে আমাদের সবার প্রথম চ্যানেলে পূরণ করতে হবে 50টা সাবস্ক্রাইবার। আমাদের চ্যানেলে কত সাবস্ক্রাইবার লাগবে? 50টা সাবস্ক্রাইবার। এই 50টা সাবস্ক্রাইবার হলেই তোমার চ্যানেল থেকে তুমি কি করতে পারবে? লাইভ করতে পারবে। কিন্তু এখন অনেকেই মনে মনে ভাবছো আমার চ্যানেলে 50টা সাবস্ক্রাইবার আছে, তাও আমি আমার চ্যানেলে লাইভ করতে পারছি না। তাহলে তোমাদের চ্যানেলে 50টা সাবস্ক্রাইবার হতে হবে এবং তোমার চ্যানেলের বয়স কিন্তু 3 মান্থ হতে হবে। তোমার চ্যানেলের বয়স 3 মাস হতে হবে, ঠিক আছে? 90 দিন হতে হবে, তবে কিন্তু তুমি তোমার চ্যানেল থেকে লাইভ করতে পারবে। এবং তোমার চ্যানেলে অ্যাডভান্স ফিচার্স অন থাকতে হবে, অ্যাডভান্স করতে পারো, আর হচ্ছে 2 লাইভ করে করতে পারো। তাহলে যারা শর্ট ভিডিও আপলোড করে তাদের চ্যানেলে এখন প্রশ্ন, তারা কি লং ভিডিও আপলোড করবে? আমি প্রথম থেকে বলে আসি, না, করবে না। তাহলে ভিউজ কিন্তু কোনোটাতেই আসবে না। তোমরা কি করবে? যাদের শর্ট ভিডিও চ্যানেল তারা শর্ট ফিডে লাইভ করবে, ঠিক আছে? তারা শর্ট ফিডে কি করবে? লাইভ করবে। লাইভ করে তোমাদের দেখবে ওয়াচ টাইমও যেরকম পূরণ হচ্ছে, তোমাদের কিন্তু সাবস্ক্রাইবারও সেরকম পূরণ হবে। তো লাইভ করলে কিন্তু দুটোতেই বেনিফিট, লং ভিডিও চ্যানেলও বেনিফিট, শর্ট ভিডিও চ্যানেলও বেনিফিট। কারণ কি, লাইভ যখন আমরা করি তখন কিন্তু আমাদের লাইভ মোটামুটি যদি ধরো
আমরা 1 ঘন্টা কি 2 ঘন্টা করি, সেক্ষেত্রে আমাদের লাইভে যারা আসে তাদের ধৈর্য অনেকটাই বেশি থাকে, তাহলে তারা কি করবে, লং ভিডিও দেখবে। আর এবারে যদি শর্ট ভিডিওতে আমরা লাইভ করি, শর্ট ভিডিও রেশিও কি হয়, 9:16 রেশিও, আমাদের লাইভও কিন্তু শর্ট ফিডে চলে। তাহলে যারা শর্ট ভিডিও স্ক্রল করে তারাও কিন্তু লাইভ দেখে, তাহলে আমাদের লাইভ করলে কিন্তু দুটো চ্যানেলেই বেনিফিট, যারা লং ভিডিও আপলোড করো তাদের চ্যানেলও বেনিফিট, যারা শর্ট ভিডিও আপলোড করো তাদেরও বেনিফিট। এইবারে বলি, ধরো তুমি লং ভিডিও একটা আপলোড করেছো, নাম্বার 1 ডে, তুমি ধরো নতুন একটা চ্যানেল খুলেছো, 1 নম্বর দিনে তুমি একটা লং ভিডিও আপলোড করছো, সেখানে তোমার মাত্র ভিউজ এসছে 50টা, ঠিক আছে? তো সেখানে 50টা ভিউজ এসছে কিন্তু কোনো সাবস্ক্রাইবার নেই, বা 10টা ভিউজ এসছে কিন্তু কোনো সাবস্ক্রাইবার নেই, চিন্তা করার কোনো কারণ নেই। ডে 2তে ভিডিও আপলোড করবে, ভিডিওতে ভিউজ আসবে 100টা, ঠিক আছে? তাহলে তোমার টোটাল ভিউজ কত হলো, 150টা ভিউজ হলো, ঠিক আছে, লং ভিডিওতে। এইবারে তোমার এই যে 50টা ভিউজ এলো তোমার চ্যানেলে, সরি 50টা যে ভিউজ এলো, এখানে ইউটিউব তোমাকে ইমপ্রেশন দিয়েছে ধরো 1000, ঠিক আছে? 1000 ইমপ্রেশন দিয়েছে, সেখানে ধরো 50টা ভিউজ এসেছে, তাহলে তোমার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কত থাকবে, 5% থাকবে। তাহলে এই যে 5% ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা থাকছে, প্রথমে কি 1000 ইমপ্রেশন দেবে? কখনোই কিন্তু দেবে না, প্রথমেই 1000 ইমপ্রেশন দেবে না। তোমার ভিডিওতে প্রথম ইমপ্রেশন দেবে প্রায় 100টা ধরো, আবার ডে 1-এ তুমি যখন ভিডিও আপলোড করবে ইমপ্রুভ করতে হবে। যদি লং ভিডিও চ্যানেলে তোমাকে কি ইমপ্রুভ করতে হবে, তোমার থাম্বনেল ইমপ্রুভ করতে হবে, থাম্বনেল ইমপ্রুভ করতে হবে, ঠিক আছে? থাম্বনেল যত তুমি ইমপ্রুভ করবে তত কিন্তু ইমপ্রেশন ক্লিক থ্রু রেট তোমার বেশি হবে, কারণ একটা থাম্বনেলের উপরে ডিপেন্ড করে তোমার ভিডিওতে কত অডিয়েন্স দেখছে, কত অডিয়েন্স ক্লিক করছে, ঠিক আছে? তো তোমাকে অবশ্যই কিন্তু তোমার থাম্বনেলের উপর ফোকাস করতে হবে। এবার থাম্বনেল তো তুমি প্রপার করলে, তোমার ভিডিও লেন্থ কত থাকতে হবে? আমি সবাইকে সাজেস্ট করি, যারা লং ভিডিও আপলোড করো তারা ম্যাক্সিমাম 8 থেকে 10 মিনিটের ভিডিও লেন্থ রাখো, ম্যাক্সিমাম না, মিনিমাম 8 থেকে 10 মিনিট ভিডিও লেন্থ রাখো। তাহলে কি হবে, তোমার অ্যাভারেজ ভিউ ডিউরেশন অন্তত তুমি 2 থেকে 3 মিনিট পাবে, যদি তোমার কন্টেন্ট প্রপার হয়, ঠিক আছে? অনেকে তোমরা কি করো, আমাদের ভিডিওতে ভিউজ আসছে না, অডিয়েন্স দেখবে কি দেখবে না, আমার নতুন চ্যানেল, আমি কি করব, 5 থেকে 6 মিনিটের ভিডিও আপলোড করবো। এটা একদম ভুল ধারণা। আমি ডে 1 থেকে আমার 2টো চ্যানেল মনিটাইজ করেছি, তোমরা সকলেই দেখেছো। আমার টেক উইথ মি চ্যানেলে বর্তমানে এখন 68,000 সাবস্ক্রাইবার, আমার টেকনিক সেখানে ওভার হলো, ঠিক আছে, কোনো ব্যাপার না, কিন্তু দেখবে খুব কম ভিডিওতে আমার 7 থেকে 8 মিনিট ভিডিওর লেন্থ থাকে। তো যাই হোক, এখানে আমি একটা জিনিস বলবো যে তোমরা কি করবে, তোমাদের ভিডিওর লেন্থটাকে বাড়াও, তোমার ভিডিওটা একটু লং ফরম্যাটে আপলোড করো, দেখো তোমরা ডিফারেন্ট কিন্তু নিজেরা বুঝতে পারবে। আর এটা কিন্তু একদিনের কাজ নয়, এখানে তোমাকে বহুদিন পরিশ্রম করতে হবে। তুমি যদি ভাবো হ্যাঁ আমি 1 মাস 2 মাসের চিন্তা নিয়ে ইউটিউবে এলাম, ইউটিউবে এসে 1000 সাবস্ক্রাইবার 4000 ওয়াচ টাইম পূরণ করলাম, কখনো সম্ভব নয়। আমার প্রথম চ্যানেল মনিটাইজেশন করতে প্রায় আমার 7 থেকে 8 মাস সময় লেগে গেছে। আমি যখন ফার্স্ট পেমেন্ট পেয়েছি সেখানে আমার 10 গেছে, তো 1 বছর পরে আমি আমার ফার্স্ট পেমেন্ট পেয়েছি। তো সেখানে তোমরা নতুন যখন আসছো, তোমরা সবে ইউটিউব চ্যানেল ওপেন করেছো, সেখানে কিছু জানো না। আমার এই যে টেক উইথ মি চ্যানেলে অনেক শিখেছি, প্রায় 100%-এর মধ্যে বলতে পারো যে 30% শিখেছি। হ্যাঁ, আমি 70% শিখিনি। যদি আমার 70% শেখা হয়ে যেত, মানে 100%-এর মধ্যে যদি আমি 70% শিখতাম, তাহলে ইউটিউবে এতদিন হয়তো আমি আরো আমার জায়গাটা উঁচু করে দিতে পারতাম। তো যাই হোক, এখানে একটাই জিনিস বলবো যে ভিডিও লেন্থ তোমরা এইটা রাখো এবং তোমরা লাইভ করো। যখন আমি আমার চ্যানেলে নতুন কাজ শুরু করেছি, আমি আমার চ্যানেলে যেভাবে কাজ করেছি সেটাই আমি তোমাদের টিপস বলছি। যখন আমি আমার চ্যানেল নতুন শুরু করেছি, আমি ডেইলি লাইভ করতাম, ঠিক আছে? তখন কিন্তু আমার সাবস্ক্রাইবার সেখান থেকে বাড়তো, ওয়াচ টাইমও সেখান থেকে আমি বাড়িয়েছি, সেখান থেকে আমার এই নিজের টেক উইথ মি চ্যানেলটা আমি কিন্তু মনিটাইজ করেছি। তো শর্ট ভিডিও চ্যানেল, যাদের আমি বহু চ্যানেল তোমাদেরকে দেখাই, সেখানে কিন্তু অনেকেই লাইভ করে ওয়াচ টাইম পূরণ করেছে, এবং এখন বর্তমানে তারা যে শর্ট ভিডিও আপলোড করছে সেখানে কিন্তু তাদের মোটামুটি ভালো লাখে মিলিয়নে ভিউজ আসছে। তো শর্ট ভিডিও চ্যানেলে কিন্তু সবার প্রথম দেখে নাও যে ভিউজ থেকে কিন্তু মনিটাইজেশন হয়, ওয়াচ টাইম কিন্তু শর্ট ভিডিও পূরণ হয় না। আমি নিজের ভিডিও নিজে দেখে কি ওয়াচ টাইম পূরণ করতে পারি? দেখো, নিজের ভিডিও নিজে তো দেখা যায় না, কিন্তু তুমি অন্য কোনো ফোন থেকে সেই ফোনের নেট থেকে তুমি দেখতে পারো। বাড়িতে থাকে না, 4-5টা ফোন থাকে, তো সেই ফোন থেকে তুমি প্রথম যখন চ্যানেল ওপেন করছো, সেখান থেকে তোমার ভিউজও হবে। দেখবে তুমি 5টা ফোন থেকে ভিডিও দেখলে, 5-6 বার দেখলে, সেখানে 10টা ভিউজ কাউন্ট হলো। তো ইউটিউব কিন্তু আস্তে আস্তে ইমপ্রেশন দেবে, নাহলে নতুন চ্যানেলে ইউটিউব ইমপ্রেশন দিতে চায় না। এটা একটা তোমাদের বুঝতে হবে যে নিজের ভিডিও নিজে দেখা যায় না, কিন্তু তুমি অন্য কোনো ফোন থেকে দেখতে পারো। তবে হ্যাঁ, ওয়াইফাই কানেকশন থেকে দেখবে না, একই ওয়াইফাই কানেকশন থেকে কিন্তু সেই ভিডিও দেখবে না, এখানে কিন্তু প্রবলেম হবে, কারণ ওরা আইপি অ্যাড্রেস ট্র্যাক করে। আরেকটা জিনিস তোমাদের বলি, যেটা হচ্ছে যে তোমরা অনেকেই যারা শর্ট ভিডিও আপলোড করছো, লং ভিডিও আপলোড করছো, সেখানে কিন্তু তোমরা মিক্সড করে ফেলো, লং এবং শর্ট একই চ্যানেলে তোমরা আপলোড করতে থাকো। এখানেও কিন্তু একটা তোমাদের মিস্টেক হয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের চ্যানেল গ্রো করা কিন্তু খুব মুশকিলের ব্যাপার। আর 4000 ঘন্টা ওয়াচ টাইমের টার্গেট না নিয়ে সবার প্রথম ভাবো আমি 10 ঘন্টা ওয়াচ টাইম কীভাবে পূরণ করবো। আর একটা জিনিস, তোমাদের যখন ভিউজ, ধরো তোমাদের চ্যানেলে এখন 10টা সাবস্ক্রাইবার, ঠিক আছে? তোমাদের চ্যানেলে 10টা সাবস্ক্রাইবার, তুমি কত ভিউজ এক্সপেক্ট করবে? 10% ভিউজ।
তাহলে 10% ভিউজ যদি হয় তাহলে আমার 10টা সাবস্ক্রাইবার হলে কত ভিউজ হবে? একটা ভিউজ হবে। 10টা সাবস্ক্রাইবারে একটা ভিউজ মানে এনাফ। ধরো তোমার চ্যানেলে এখন বর্তমানে 1000 সাবস্ক্রাইবার, ঠিক আছে, 1000 সাবস্ক্রাইবার, তোমার চ্যানেলে বর্তমানে এখন 1000 সাবস্ক্রাইবার, তাহলে তোমার কত ভিউজ আশা করা উচিত? তোমার চ্যানেলে কিন্তু ভিউজ আশা করা উচিত 100টা ভিউজ হলেই তুমি তোমার চ্যানেলে প্রপারভাবে কাজ করছো এটা জেনে নেবে। এইভাবেই কিন্তু আমি আমার টেক উইথ মি চ্যানেলটা আজকে গ্রো করেছি। আর